হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা জব স্টাডি। ফ্রেন্ডস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, তোমরা যারা যারা জেআরবিটি গ্রুপ ডি এক্সপিরিয়েন্স, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে আমরা জেআরবিটি গ্রুপ ডি রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ডিসকাস করব। কিছু ফ্যাক্টস আমরা তোমাদের কাছে তুলে ধরবো জেআরবিটি গ্রুপ ডি রিলেটেড। তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সকলের জন্য। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ফ্রেন্ডস, আমরা মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। তো দেখো, প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে জেআরবিটি গ্রুপটির রেজাল্ট। নাম্বার 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে ওয়েটিং লিস্ট দেবে কি দেবে না। তো দেখো, আমরা প্রথম যে বিষয় রেজাল্ট, এটা নিয়ে প্রথমে আলোচনা করছি। তো প্রথমে এটাই আসছি। তো দেখো রেজাল্ট, তো তোমরা সবাই জানো এখন কিন্তু এমসিসি লেগে গেছে। এখন লোকসভা ইলেকশন এর এমসিসি কিন্তু লেগে গেছে, মোরাল কোড অফ কন্ডাক্ট লেগে গেছে। তো এই পিরিয়ডে কিন্তু গভর্নমেন্ট নতুন কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা চাকরির বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ করতে পারবে না, তার উপর কিন্তু বাধা নিষেধ রয়েছে। কিন্তু যদি গভর্নমেন্ট চায় তো পুরনো যে প্রসেসগুলি ছিল এমসিসি লাগার আগে, যে রিক্রুটমেন্ট প্রসেসগুলি হচ্ছিল, এইগুলি কিন্তু চাইলে কন্টিনিউ করতে পারে। ধরে নাও একটা এক্সাম হয়েছে, তো ওটার রেজাল্ট দেওয়া বাকি রয়েছে। তো যদি গভর্নমেন্ট চায় বা বোর্ড চায় তাহলে কিন্তু এমসিসি থাকাকালীন সময়েও রেজাল্টটা পাবলিশ করতে পারবে। এটার উপর কিন্তু কোনো বাধা নিষেধ নেই। কারণ দেখো, এটা কিন্তু আগে ছিল। তো এমসিসির মধ্যে কিন্তু নতুন কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারবে না, কিন্তু আগেরটি কিন্তু কন্টিনিউ করতে পারবে। তো এখন দেখো, জেআরবিটি গ্রুপ ডির সম্পর্কে কিছু কোশ্চেন আমাদের চারপাশে ছড়াচ্ছে, যে অনেকেই বলছে যে এমসিসির মধ্যেই নাকি রেজাল্ট পাবলিশ করা হবে। তো দেখো, এর উত্তর হিসেবে বলা যায় যে এই পিরিয়ডে কিন্তু যদি গভর্নমেন্ট চায় তাহলে কিন্তু পাবলিশ করতে পারবে। এটা কিন্তু ডাইরেক্ট আমি বলছি, এই পিরিয়ডে রেজাল্টটা পাবলিশ করতে পারবে, তার উপর কিন্তু ইলেকশন কমিশনের কোনো বাধা নিষেধ নেই। শুধুমাত্র নতুন যে বিজ্ঞপ্তিটি সেগুলি কিন্তু পাবলিশ করতে পারবে না, নতুন অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করতে পারবে না। তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে গভর্নমেন্টের উপর। তারা যদি চায় তাহলে ইলেকশন চলাকালীন সময়েও রেজাল্টটা ডিক্লেয়ার করতে পারবে। তো এখন দেখো, এখন প্রবলেমটা কোথায় হচ্ছে, কেন গভর্নমেন্ট ডিক্লেয়ার করছে না বা করবে না। তো দেখো, এটার মধ্যে এটা কিন্তু হিউজ একটা ভ্যাকেন্সি, অনেকগুলি পোস্ট কিন্তু এটার মধ্যে রয়েছে। তো যদি এখন যদি ডিক্লেয়ার করে দেয় রেজাল্টটা, তাহলে কিন্তু এর ভেরিফিকেশান, অফার লেটার প্রিপেয়ার করতে হবে। তো অনেকটা কাজ কিন্তু সেখানে থেকে যায়। তো এই কাজগুলি করা কিন্তু ইলেকশনের মধ্যে কিন্তু এই কাজগুলি করা সম্ভব নয়। কারণ যে জেআরবিটি কর্তৃপক্ষ, যত ওয়ার্কার্স রয়েছে, তাদের কিন্তু বিভিন্ন কাজ রয়েছে ইলেকশনের মধ্যে। তারা কিন্তু অনেক ব্যস্ত এই পিরিয়ডে, এবং বিভিন্ন নেতা মন্ত্রী তারাও কিন্তু ব্যস্ত রয়েছে। তো এই পিরিয়ডে কিন্তু আমি পার্সোনালি যেটা বলছি, এই পিরিয়ডে রেজাল্ট আমার মনে হয় না যে দেবে। যদি দেয় তাহলে এরপরেই ইলেকশনটা যখন ভোট কাউন্টিং কমপ্লিট হবে 4th of June, তারপরেই রেজাল্টটা তোমাদেরকে দিতে পারে বা দেওয়ার চান্সটা বেশি রয়েছে। এই পিরিয়ডে কিন্তু রেজাল্টটা দেওয়ার চান্স খুব কম। যখন এটা কমপ্লিট হবে তখনই দেওয়ার চান্সটা রয়েছে, June 4th পরে। এবং দেখো, আরেকটা যে বিষয় সেটা হচ্ছে লোকসভা ইলেকশন এর পরেই কিন্তু ত্রিপুরায় 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েতের ইলেকশন এর শুরু হবে। সেটা সম্ভবত অগস্ট মান্থে বা জুলাইও হতে পারে। তো দেখো, এখানে একটা পয়েন্ট রয়েছে, জেআরবিটি গ্রুপ ডির যে রেজাল্টটা কিন্তু পঞ্চায়েত ইলেকশনের আগেই পাবলিশ করতে হবে। যদি না করা হয় এই পিরিয়ডে, পঞ্চায়েত ইলেকশন আগে যদি না করা হয়, তাহলে কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে, অনেকটা পিছিয়ে যাবে। তো তোমাদের এখন থেকে না, আমি বলবো যখন ইলেকশনটা শেষ হবে, ভোট কাউন্টিংটা শেষ হবে, তখনই তোমাদের সকলকে একসাথে মিলে গভর্নমেন্টের উপর চাপ ক্রিয়েট করতে হবে।
আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকেও তোমাদের সাথে থাকবো। আমরা একটা হ্যাশট্যাগ ট্রেন্ডিং করাবো টুইটারে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে। আমরা এই বিষয়ে তোমাদের সাথে আছি। আমাদের চ্যানেলের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা করব, আমরা চেষ্টা করব তোমাদের সাথে থাকব। সো এটা গভর্নমেন্টের উপর ডিপেন্ড করবে যে তারা যদি ভালোভাবে রেজাল্টটা দেওয়ার ইচ্ছা থাকে তো দিয়ে দেবে, না হলে কিন্তু অনেক কিছু ফেস করতে হবে গভর্নমেন্টকে। এটা কারণ দেখো অনেকটা বছর হয়ে গেছে, 2020 এটার নোটিফিকেশান এসেছিলো, 21 এক্সাম হয়েছিল, তারপর এটার মধ্যে কেস হয়েছিল, অনেকটা সময় কিন্তু লেগে গিয়েছিল, তো অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গেছে। তো অনেকে হতাশায় পড়ে যায়, কারণ এতগুলি বছর যদি একটা রিক্রুটমেন্ট প্রসেসে লেগে যায় তাহলে কী করে হবে তোমরাই বলো। অনেকেই হতাশায় ভুগছে, অনেকের মানসিক অবস্থা ঠিক নেই। সো যদি গভর্নমেন্ট তাড়াতাড়ি রেজাল্টটা ডিক্লেয়ার করে দেয় এবং তাড়াতাড়ি সকলের নিয়োগটা সম্পূর্ণ হয়ে যায়, জয়েনিংটা হয়ে যায়, তাহলে খুব ভালো হতো। অনেকেই বিভিন্ন সমস্যায় ভুগছে। তো এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের জবটা খুবই দরকার, খুবই প্রয়োজন এবং খুব তাড়াতাড়ি, খুবই শীঘ্রই প্রয়োজন। তো তাদের জন্য আমরা গভর্নমেন্টের কাছে দাবি জানাবো যাতে রেজাল্টটা তাড়াতাড়ি প্রকাশ করে দেয়, পাবলিশ করে দেয় এবং তাদের নিয়োগটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়। সো ফ্রেন্ডস, এখন যে নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে জেআরবিটি ওয়েটিং লিস্ট কি দেবে কি দেবে না। তো দেখো, যখন গ্রুপ সি এক্সাম হয়েছিল তখন কিন্তু গ্রুপ সির ক্ষেত্রে কোনো গ্রুপ সির যে মেরিট লিস্টটা পাবলিশ হয়েছিল, তারপর কিন্তু গ্রুপ সির জন্য কোনো ওয়েটিং লিস্ট জারি করা হয়নি। কিন্তু জেআরবিটি গ্রুপ ডির ক্ষেত্রে বিষয়টা কিন্তু একটু আলাদা। কারণ দেখো, জেআরবিটি গ্রুপ ডির মধ্যে যে গ্রুপ ডির যে পোস্টটা এটা কিন্তু একটু লো লেভেলের, সেই ক্ষেত্রে কিন্তু বেশি কোয়ালিফিকেশান ম্যাটার করে না। জেআরবিটির গ্রুপ সির এক্সামটা আগে হয়েছিল, কারণ গভর্নমেন্ট চাইছিল না যে গ্রুপ ডির কোনো পোস্ট যাতে নষ্ট হয়। সেই জন্যই জেআরবিটি গ্রুপ সির এক্সামটা যে রেজাল্টটা, ফাইনাল রেজাল্টটা আগে দেওয়া হয়েছিল যাতে সকলেই গ্রুপ ডিতে পেতে পারে। তো এখন দেখো, একটা বিষয় এখানে পজিটিভ বিষয় যা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে গভর্নমেন্টও চায় যে জেআরবিটির গ্রুপ ডির সবগুলি পোস্ট যাতে ফিল হয়, পূর্ণ হয়, একটাও পোস্ট যাতে নষ্ট না হয়। এখন দেখো, কিন্তু জেআরবিটি গ্রুপ সির বহু ক্যান্ডিডেট রয়েছে যারা জেআরবিটি গ্রুপ সিতে জব পাওয়ার পরেও জেআরবিটি গ্রুপ ডিতে ইন্টারভিউ দিয়েছে এবং তাদের নামও মেরিট লিস্টে থাকবে, অবশ্যই আসবে। এমন বহু ক্যান্ডিডেট রয়েছে, 100+, আরও বেশিও হতে পারে, 200+ও হতে পারে নাম্বারটা। কিন্তু যদি তাদের নাম এসে যায় তারা কি জেআরবিটি গ্রুপটি জব করবে? কখনোই করবে না। তো অনেকগুলি পোস্ট কিন্তু এখানে নষ্ট হবে। তো সেই বিষয়টা অবশ্যই জেআরবিটি কর্তৃপক্ষের মাথায় থাকবে এবং তারা একটা ওয়েটিং লিস্ট অবশ্যই জারি করতে পারে, অনেকটা চান্স রয়েছে। কারণ যদি ওয়েটিং লিস্ট জারি না করে তাহলে কিন্তু বহু পোস্ট নষ্ট হবে। তো এই বিষয়েও গভর্নমেন্টকে একটু নজর দিতে হবে এবং জেআরবিটি কর্তৃপক্ষকেও একটু নজর দিতে হবে ভালো করে, যাতে কোনো পোস্টই নষ্ট না হয়। ত্রিপুরার যত যুবক যুবতী রয়েছে সকলেই যাতে জবটা পায়, যত বেশি জবটা পাবে, যত পোস্টগুলি যত বেশি পূর্ণ হবে ততই ভালো হবে সকলের জন্য। তো এটা আশা করা যায় যে ওয়েটিং লিস্ট অবশ্যই দিতে পারে, দেওয়ার অনেকটা চান্স রয়েছে এখানে। ত্রিপুরার বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো একটা বোর্ডের অধীনে যদি একটা রিক্রুটমেন্ট প্রসেস চালানো হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু ওয়েটিং লিস্ট দেওয়া হয় না। কিন্তু একটা বোর্ডের আন্ডারে যদি 2টা আলাদা ক্যাটাগরির এক্সাম, যার মধ্যে অনেকগুলি পোস্ট থাকে, একটা লোয়ার একটা হায়ার, এরকম যদি হয় কখনো, তাহলে কিন্তু লোয়ারটার ক্ষেত্রে ওয়েটিং লিস্ট দেওয়া হয়। কারণ তারাও জানে যে একজন ক্যান্ডিডেট দুটোর মধ্যে সিলেক্ট হতে পারে,
জব তো দুটো করবে না, জব তো করবে একটাই। তো সেই ক্ষেত্রে একটা ওয়েটিং লিস্ট জারি করা হয়। তো জেআরবিটির ক্ষেত্রেও ওয়েটিং লিস্টটা জারি করবে। তো তোমরা টেনশন করবে না, যাদের ফাইনাল লিস্টের নাম থাকবে না, দুর্ভাগ্যবশত নাম থাকবে না, তাদেরও কিন্তু জবটা পাওয়ার চান্স থাকবে। কারণ হয়তো তারা ওয়েটিং লিস্ট, যারা যারা ফাইনাল লিস্টে নাম আসার পরেও জয়েন করবে না, তাদের যে সিটটা খালি থাকবে সেই সিটটা ওয়েটিং লিস্ট থেকে পূর্ণ করা হবে টপ বাই। প্রথমে যাদের নামটা সবার উপরে থাকবে তাদেরকে আগে ফিল করা হবে। এইভাবেই এটা সম্পূর্ণ করা হবে এবং আশা করা যায় ওয়েটিং লিস্ট অবশ্যই দেবে। সো ফ্রেন্ডস, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। সো ফ্রেন্ডস, এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আলোচনা যা আমরা আজকের ভিডিওতে করলাম জেআরবিটি গ্রুপ রিলেটেড। তো আশা করি ভিডিওটি তোমাদের সকলের ভালো লেগেছে। তো তোমরা অবশ্যই যারা যারা চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক করে দিও। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।